আসসালামু আলাইকুম সকলকে। দীর্ঘ ২-২.৫ বছর যাবৎ আমি ইউটিউব চ্যানেলে তন্ত্রমন্ত্র, কবিরাজি বিষয়ে ভিডিও ছাড়ি এবং মানুষকে বিদ্যা শিখাই, যাতে মানুষ তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে, বিভিন্ন কবিরাজের পিছনে ঘুরে প্রতারিত না হয়, টাকা-পয়সা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি না হয়। তো অনেক মানুষ আমার ভিডিও দ্বারা উপকার পাইছে, বিদ্যা দিয়ে উপকার পাইছে, আমারে বলছে, আমি সেগুলো ভিডিও করে আমার চ্যানেলে ছাড়ছি, আপনারা দেখছেন। তো এখন অনেক মানুষ আমারে বলতেছে, লোকে বলতেছে যে, "ভাই, আপনি তো ইউটিউবে খুব কার্যকরী বিদ্যা শিখাইতেছেন। আমাদেরকে পার্সোনালভাবে এর চাইতে ভালো পরিপূর্ণভাবে বিদ্যাগুলো শেখান।" তো আমি ওদের কথা বিবেচনা কইরা আমি একটি পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমার ৩৪ জন শিষ্য আছে। ৩৪ জন শিষ্যকে আমি পার্সোনালভাবে ওদেরকে ক্লাস করায়া গুগল মিটে ক্লাস করাইতেছি। ক্লাস করায়া বুঝাইতেছি এবং রেকর্ডিং করে রাখতেছি। ওই রেকর্ডিং পরবর্তীতে আবার তাদের দিতেছি, ওটা আবার শুনতেছে এবং গোপন ভেদ বলে দেওয়া হইতেছে, কোন মন্ত্র দিয়ে কী কাজ করতে হবে, সম্পূর্ণ গুরুবিদ্যাগুলো শিখাইতেছি। তো অনেকেই, আমি প্রায় মনে করেন নভেম্বরের ৫ তারিখ থেকে ক্লাস শুরু করছি, ক্লাস মানে করাইতেছি শিষ্যদের, সদস্যদের। তো এই ১ মাসে আমি ৫টা বিদ্যা শিখাইছি ওদেরকে। ৫টা বিদ্যা শিখাইছি। এর মধ্যে নিজের শরীর খুব শক্তিশালীভাবে বন্ধ করা ১ নাম্বার। ২ নাম্বার হইতেছে বাড়ি বন্ধ করা, সম্পূর্ণ জিন দ্বারা বাড়ি বন্ধ করা, জীবন্ত কালি দিয়া বাড়ি বন্ধ করা। তারপরে ৩ নাম্বার হইতেছে কুণ্ডুলি দেওয়ার মন্ত্র। তারপরে ৪ নাম্বার হইতেছে বান কাইটা দেওয়ার, যে কোনো শক্তিশালী বান হোক, তারপরে কুফরি চালান হোক, যে কোনো প্রকার বন্দিশ হোক, বিবাহ বন্ধ হোক, ব্যবসা বাণিজ্য হোক, রিজিক বন্ধ হোক, অর্থাৎ যে কোনো প্রকার বান, জাদু, কুফরি চালান কাটার মন্ত্র। তো ওনাদের শিখাইছি শিষ্যদের, ওনারা ডাইরেক্ট জায়গার মধ্যে শিখা স্বয়ংসিদ্ধ মন্ত্র শিখাইছি, গুরুবিদ্যা জায়গায় শিখা জায়গায় প্রয়োগ করছে, জায়গায় ফলাফল পাইছে। তারপর থেকে ওরা আরও বেশি পরিমাণে আগ্রহ এই কাজগুলো শেখার জন্য। তো আপনাদেরকে আমি কিছু রেকর্ডিং শোনাইতেছি, আপনারা একটু শুনেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হুসাইন। গ্রুপের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দো গুরুজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এটাই বলতে চাই যে রবিউল ভাই যেটা দিয়েছিল, বান কাটার মন্ত্র যেটা দিয়েছিল, বান কাটার বিদ্যা যেটা দিয়েছিল, মানে এটা এত পাওয়ারফুল, মানে কি বলবো আর, মানে বলার মতো না। আজকে আমার একটা ছোট বোন, ঠিক আছে, আজকে আমার একটা ছোট বোনকে একজনে বান মারছে, ঠিক আছে, বান মারছে বলতে মানে অন্যজনকে বান মারছে, মানে নামে নামে আমার বোনকে মানে ওই বানটা পাইছে, ঠিক আছে। এরপর কি মানে 2 ঘন্টা পরা আমার বোনটা মানে অসুস্থ ছিল, আর চিল্লানি দিয়েছিল, মানে পেটের ব্যথা, ঠিক আছে, অনেক কষ্ট করছে। 2 ঘন্টা পর আমি কাজে ছিলাম, তোমার আব্বা আমাকে কল দিয়েছিল কাজ ছাড়ার জন্য, আমি ছাড়তে পারি নাই, দোকানে অনেক ঝামেলা ছিল, তাই কাজ ছাড়তে পারি নাই। 2 ঘন্টা পরে আইসি বাসাতে, বাসায় যাওয়ার পরে কিনা সে মানে কান্না, এমন কান্না করতেছে, মানে সবাই বলছে ডাক্তারে যাও, ডাক্তারে যাও, ঠিক আছে। পরে আমি প্রথমে সূরা নাস টাস দিয়ে মানে করলাম যে জিন জাতীয় সমস্যা দেখলে মানে চলে যাবে, না চলে যায় নাই, ঠিক বুঝছেন। মানে বেদনাটা মানে এমন একটা বেদনা, কি বলবো আর, মানে বলার বাইরে। পরে রবির ভাই যেটা ছিল বান কাটার মন্ত্র, এটা দিয়ে কাটছি, বিধিবিধান যেভাবে ছিল সেই বিধিবিধানে কাটছি, পাতে দিয়ে এরকম করছি। মাত্র 5 মিনিট সময়, ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় ভিতরে মানে ওর কান্না বন্ধ হয়ে গেছে। সাথে সাথে মানে বান কাটার সাথে সাথেই ওর পেটের যে বেদনা ছিল ওই বেদনাটা চলে গেছে। মানে এত পাওয়ারফুল, আমি নিজেই ভাবছিলাম যে এটা দিয়ে কাটলে কি হবে, মানে নিজেই আমি করছি, ঠিক আছে। পরের সময় এটা দিয়ে কাজ করি, 5 মিনিটের ভিতরে মানে ওর সমাধান হয়ে গেছে। দেখেন 2 ঘন্টা থেকে অনেক কান্না করতেছে, মানে কান্নার কোনো শেষ নাই। 3 জন 4 জন 5 জন ওর পেটে মানজাইতেছে, বুঝছেন, মানে কান্না সহ্য করতে পারে না। কিন্তু এটা দিয়ে কাটার পরে সাথে সাথেই রুগীও মানে আমার বোনটা ভালো হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।